ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমরা এই মুহূর্তে রয়েছি নদিয়াতে। আপনাদেরকে প্রথমেই জানি যে আমরা নদিয়া কেন, সমস্ত জেলা জুড়ে আমাদের থেকে যারা সার্ভিস নিয়েছেন, আমাদের চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছেন, যারা রেগুলারলি আমাদের সঙ্গে টাচ আপে থাকেন বা কল বা হোয়াটসঅ্যাপ করেন বা যারা আমাকে ফোনও করেন, তাদের প্রত্যেকের সঙ্গে আমরা প্র্যাকটিক্যালি ফিল্ডে গিয়ে দেখা করার চেষ্টা করি। সেরকমই একটা উদ্যোগ নিয়ে আমাদের এই মুহূর্তে নদিয়া জেলার ভিজিট চলছে। আজকের এই নতুন ভিডিওটা থেকে আমরা অনেক কিছু শিখব। এক হচ্ছে আপনি একটা কমন সার্ভিস সেন্টার কীভাবে পেতে পারেন, IIBF সার্টিফিকেট আপনার ঠিক কতটা কাজে দেবে। আজকের ডেটে আপনি যদি একটা CSC বা কমন সার্ভিস সেন্টার বা একটা গ্রাহক সেবা কেন্দ্র বা একটা ইন্টারনেট ক্যাফে বা APS বিজনেস বা অন্য কোনো ধরনের বিজনেস চালাচ্ছেন, তাহলে কি আইডি আপনার জন্য বেস্ট হবে, কোথা থেকে সেই আইডি আপনি পাবেন, আজকের ডেটে ইনভেস্টমেন্ট কত করতে হবে, প্রফিট কীরকম হতে পারে, সারাদিনে কত কাস্টমার পেলে আপনার ব্যবসা চলবে, এছাড়াও আরও বিভিন্ন তথ্য। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করব। তবে শুরু করার আগে আবারও বলছি, এরকম ফিল্ডে নেমে এসে আমরা যে কমিউনিটিতে কাজ করছি, সেই কমিউনিটিতে যে মানুষজন বিলং করছেন, তাদের সঙ্গে দেখা করে যে বাস্তব ভিডিও আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, সেটা যদি আপনার পছন্দ হয়ে থাকে, আপনার মনে যদি কোথাও দাগ কেটে থাকে, তাহলে আমাদের এই চ্যানেলটাকে একটুখানি সাপোর্ট করতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। সাথে আপনি বেল আইকনটাকে বাজিয়ে দেবেন, বন্ধুদের সঙ্গে আনলিমিটেড শেয়ার করতে পারেন। যখনই আপনার কোনো বন্ধু বা আপনার কোনো পরিচিত ব্যক্তি কোনো আইডি বা কোনো বিজনেসের সাহায্যের কথা মনে করছেন বা চাইছেন, আপনি আমাদের রেফারেন্সও দিতে পারেন। আমাদের নিজস্ব একটি টেলিগ্রাম চ্যানেল রয়েছে উইথ কৃষ্ণেন্দু সেম নামে, যেখানে আপনি জয়েন করলে বিজনেস রিলেটেড ভিডিও এবং ইনফরমেশন কন্টিনিউয়াস পেতে থাকবেন। আমরা ফিল্ডে নেমে যে আমাদের সঙ্গে দেখা করার যে চিত্র বা ফ্রেম বন্দি করছি মুহূর্তটাকে, সেটাকে আমরা ধরে রাখার চেষ্টা করি আমাদের সোশ্যাল মিডিয়া পেজের মাধ্যমে, ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামের মাধ্যমে। তো চলুন বন্ধুরা, আপনি চাইলে সেখানেও যেতে পারেন। এখান থেকেই আমরা শুরু করব আজকের এই ভিডিও। বন্ধুরা, এবার আমরা চলে এসেছি শপের ভেতরে। এই কমন সার্ভিস সেন্টার, ইন্টারনেট ক্যাফে বা গ্রাহক সেবা কেন্দ্র, নর্মাল গ্রাহক সেবা কেন্দ্র, কোনো ব্যাংকের নয়, APS DMT এসবের যিনি চালাচ্ছেন তার সঙ্গে আমরা কথা বলবো। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই সাক্ষাৎকার পর্ব। স্যার, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম মৃত্যুঞ্জয় জোয়ারদার। আর ঠিকানাটা একটু, হ্যাঁ ঠিকানাটা বলে দেন। দুর্গাপুর, এটা রানাঘাট, নদিয়া ডিস্ট্রিক্টে। আচ্ছা স্যার, এই যে ব্যবসাটা আপনি করছেন, কত বছর ধরে করছেন? 3 বছর প্লাস। 3 বছর প্লাস। পড়াশোনা কত দূর করেছেন? আমার ইলেকট্রিক্যালে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট আছে। আচ্ছা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে তারপরে আপনি এসব করছেন, চাকরি পেলেন না? চেষ্টা করা হয়নি। আচ্ছা, তাহলে হঠাৎ করে সাইবার ক্যাফেতে কেন, অন্য কিছু কাজ ছেড়ে? ছোটোবেলা থেকেই কম্পিউটারের প্রতি ইন্টারেস্ট ছিল, বাড়ি থেকে ছোটোবেলা থেকেই কম্পিউটার চালাই, তার থেকেই এর প্রতি ইন্টারেস্ট। এমন কোনো বাহারি সাজানো গোছানো ব্যাপার নেই, মানে যে একদম ঝাঁ চকচকে ব্যাপার নেই। তবুও যদি ডিভাইসের দিক দিয়ে ধরি, অনেকগুলো ডিভাইস আপনার রয়েছে, ইনভেস্টমেন্ট কত করেছেন? টোটাল ইনভেস্টমেন্ট তাও তো 3 লাখের ওপরেই হবে। 3 লাখের ওপরে রয়েছে। আচ্ছা, একটু সার্টিফিকেশানের দিকে আসি। পুলিশ ভেরিফিকেশান, IIBF সার্টিফিকেট, TEC CSC সার্টিফিকেট, কারেন্ট অ্যাকাউন্ট, এগুলো মেনটেন করেন না কোনটা কোনটা বাদ? সার্টিফিকেট যে কটা বললেন সব কটাই আছে। আচ্ছা, আজকের ডেটে কারেন্ট অ্যাকাউন্টটা নেই, ওটা করব। আচ্ছা, আজকের ডেটে IIBF এর মতো সার্টিফিকেট কতটা ম্যাটার করে? ব্যাংক বিসি নিতে গেলে তো নিতেই লাগবেই, ম্যান্ডেটরি। আর APS এর জন্য তো এখন প্রয়োজন হয়ে গেছে। আচ্ছা, ধীরে ধীরে প্রয়োজন হয়ে গেছে। তাহলে শুনলেন, আপনি চাইলে এই ধরনের সার্টিফিকেটও আপনার প্রয়োজন হবে। দিনের শেষে প্রত্যেক দিন এখানে কাস্টমার কত আসে স্যার? 30 থেকে 50। 30 থেকে 50। আপনার সমাধানের আইডিও তো রয়েছে? হ্যাঁ। উইথড্রল করছেন? হ্যাঁ, করা হয় মাঝে মধ্যে, কম করেন। আপনাদেরকে বলি, যারা সমাধানের আইডি নিতে চাইছেন তারা অবশ্যই নিতে পারেন। APS DMT মানি ট্রান্সফার, রিচার্জ, বিজলি বিল, LIC বিল পেমেন্ট থেকে লোন বিল পেমেন্ট সবই আপনি এখানে পাবেন। NSTL পেমেন্ট ব্যাংকের CSP ডিস্ট্রিবিউটার বা রিসেন্ট IRCTCর আইডি থেকে শুরু করে প্যান ডিস্ট্রিবিউটার থেকে মাস্টার ফ্র্যাঞ্চাইজি সবই আপনি আমাদের থেকে পেয়ে যাবেন। রিসেন্টলি আমরা আপনাদেরকে ইন্স্যুরেন্স রিলেটেড আইডিও দিতে পারবো। তো চলুন বন্ধুরা, বাকি পর্ব শুরু করা যাক।
প্রত্যেকদিন কাস্টমার কত আসে এখানে? 30 থেকে 50 প্লাস। 30 থেকে 50 প্লাস। এইপিএস উইথড্রল করছেন? হ্যাঁ করছেন। কত টাকা পার ডে উইথড্রল করেন? পার্টিকুলার সেরকম নেই, অ্যাভারেজ 20-25 হাজার তো হবে মোটামুটি। বেশি হলে পরে 80। 70-80 হাজার টাকা। মাসের শুরুর দিকে বেশি না মাসের শেষের দিকে বেশি? এবার এটা হলো আমাদের এখানে বেসিক্যালি মহিলাদের যে টাকাটা ঢোকে, লক্ষ্মী ভান্ডার সেই বিভিন্ন টাকাটা তোলার কাস্টমারই বেশি। বেশি। আচ্ছা আচ্ছা। আর বয়স্কদের যে টাকাটা, বয়স্কের যে টাকাটা, এই যে নতুন একটা সিস্টেম করে দেওয়া হয়েছে এভরি 3 মিনিটে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, এটা যারা এই ধরনের গ্রাহক সেবা কেন্দ্র মানে এইপিএস বা ইন্টারনেট ক্যাফে চালায় তাদের জন্য কতটা সুবিধা নাকি অসুবিধা? এটা তো করার দরকার আছে, কারণ ফ্রড হচ্ছে চারিদিকে প্রচুর। কিন্তু এটা না থাকলে একটা সুবিধা ছিল যে আমি অন্য স্টাফ দিয়েও কাজ করাতে পারতাম, কিন্তু আমাকে এখন বর্তমান সব সময় এখানে থাকতে হচ্ছে। আচ্ছা, এই দিক থেকে একটু অসুবিধা হয়ে যায়, কিন্তু যদি মানে সিকিউরিটির দিক থেকে দেখতে হয় তাহলে পরে ঠিক আছে। ঠিক আছে। সেক্ষেত্রে আপনার যদি এরকম কোনো সমস্যা হচ্ছে যে আপনি বাইরে মাঝে মধ্যে যান, আপনার যিনি স্টাফ রয়েছেন তার নামেও আপনি এইপিএস আইডি কিন্তু বন্ধুরা করাতে পারেন, এবং চাইলে আপনি আমাদের থেকেও আইডি নিতে পারেন। রেজিস্টার মেনটেন করাটা কত জরুরি? রেজিস্টার মেনটেন তো করা উচিতই, একদম ম্যান্ডেটরি। ঠিক আছে। মানি ট্রান্সফার করেন বা ফোনপের মাধ্যমে ট্রান্সফার করেন? কেন করেন, মানে কোনটা করেন আর কোনটা করেন না? যদি আমি একটু ঘুরিয়ে বলছি, ফোনপে থেকে ট্রান্সফার করেন নাকি অথরাইজ ডিএমটি পোর্টাল ব্যবহার করছেন? ডিএমটি থেকে ফোনপের মাধ্যমেই বেশি করা হয়। সেভিংস অ্যাকাউন্ট হ্যাঁ। পার ডে কত করেন? সেরকম তো কিয়ে নেই, 20-30-40 পার ডে। প্রফিটটা কীরকম কামাচ্ছেন এই ফোনপে থেকে করে? এটাতে আমাদের, আমি অ্যামাউন্ট জিজ্ঞেস করবো না, আমি অ্যামাউন্ট জানতে চাইছি না, মোটামুটি একটা লামসাম একটা অ্যামাউন্ট আপনি পাচ্ছেন, এই তো? বেশ, চার্জেস তো কিছু নেই। আইটিআর ফাইল করেন এটার জন্য? এই যে আপনি সেভিংস অ্যাকাউন্ট ইউজ করছেন, আইটিআর আছে। আইটিআর রয়েছে। প্রফেশনাল ট্যাক্স দিচ্ছেন? না না, প্রয়োজন নেই, আপনি সেই ধরনের ইনকাম করেন না। সকাল থেকে কখন খোলেন আর কখন বন্ধ করেন আপনি? সকালে 9টা থেকে দুপুরে 2টো পর্যন্ত থাকি। আচ্ছা। আর কাজ থাকলে 4টে পর্যন্ত থাকা হয়ে যায়। আচ্ছা। আর সন্ধ্যার দিকে আবার খুলি, রাত্রিরে 10টা থাকলে পরে 12টাও থাকি। বাহ, প্রচুর ভিড় হয়তো বললেন, ডেলি 30-40-50-এর বেশি কাস্টমার আপনার কাছে এভরিডে আসে। ফটো প্রিন্ট করছেন, ফর্ম ফিল আপ করছেন, উইথড্রল করছেন, অনলাইন মানি ট্রান্সফার করছেন, এইপিএস করছেন, বিজলি বিল পেমেন্ট করছেন, আর কি কি করছেন? আর মোটামুটি যা আছে, রেল টিকিট, ফ্লাইট টিকিট, বাহ, সবই কাজ করছেন। এবার আমি ডিএমটি প্রসঙ্গে আপনাদেরকে বলে দিই বন্ধুরা, সেভিংস অ্যাকাউন্ট ইউজ করবেন না, প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য, আপনার পার্সোনাল ফোনপে ইউজ করবেন না। যদি আপনার পার্সোনাল ফোনপে ইউজ করছেন এবং আপনি রেজিস্টার মেনটেন করছেন না, আবার তার সাথে সাথে আপনি এইপিএসও করছেন, তারও রেজিস্টার মেনটেন করছেন না, তাহলে আপনি ধরে নিন আপনার এই ক্যাফেটা সময় মানে কিছু সময়ের মধ্যে বন্ধ হওয়ার জন্য অপেক্ষা করছে, এবং আপনি বাকি সময়টা অন্তত 1-2 বছরের জন্য বা 6 মাসের জন্য ভেতরে চলে যাওয়ার একটা রাস্তা আপনি নিজে তৈরি করে রেখেছেন। কারণ আজকের ডেটে এত বেশি ফ্রড হচ্ছে এই ফোনপে ট্রান্সফারে, সেক্ষেত্রে আপনি যদি আজই না সচেতন হন, আপনার কিন্তু এটাতে আপনি যে কোনো দিন ঘুম থেকে উঠে দেখবেন আপনার এই অফিসের সামনে বা শপের সামনে সাইবার ক্রাইমের ডিপার্টমেন্টের বড় বড় অফিসাররা এসে দাঁড়িয়ে রয়েছেন। আপনাকে সিম্পলি 2টো কোশ্চেন জিজ্ঞাসা করা হবে, আপনি এই যে টাকা ট্রান্সফার করেছেন, কাকে ট্রান্সফার করেছেন, কিভাবে ট্রান্সফার করেছেন, ডিটেল দেন, আর কোন অ্যাকাউন্ট থেকে করেছেন সেই ডিটেলসও দেন। যদি আপনার বিজনেস কারেন্ট অ্যাকাউন্ট হয় তাহলে তবুও আপনি হয়তো বেঁচে যেতে পারেন, কারণ ওই অ্যাকাউন্টটা আপনার লক হয়ে যাবে। আর যদি আপনার সেভিংস অ্যাকাউন্ট হয় তাহলে আপনি বাঁচতে তো পারলেনই না, তার সাথে সাথে আপনি যদি যে অ্যাকাউন্টে ট্রান্সফার করছেন তার ডিটেলস না দেন, তাহলে আপনাকে সিম্পলি 2টো শব্দ প্রয়োগ করবে, চলুন শাটারটা টানা হবে আর আপনার দোকানটাকে সিজ করে দেওয়া হবে। এবার আপনি ভেবে নেন আপনি কি করবেন, বাকি আপনার ওপরেই ছেড়ে দিলাম। আবারও বলছি, যদি আপনি ডিএমটি করছেন, আধার কার্ড, প্যান কার্ড, কোন অ্যাকাউন্টে করছেন তার জেরক্স নিন, তার নিচে সই করান, টিপছাপ নেন, কত টাকা ট্রান্সফার করছেন সেখানে নিচে মেনশন করে রাখুন। এবার ওই ব্যক্তি যদি কন্টিনিউয়াসলি আসতে থাকেন, মানে রেগুলার মোডে আপনার কাছে ট্রান্সফার করছেন, তাহলে যে ডিটেলসটা আপনি একবার নিয়েছেন
প্রতি ডেট ওয়াইজ ওই জেরক্সের ওই ডিটেলসের পেছনে আপনি ডিটেলসটা মেনশন করুন এবং তাকে দিয়ে সই করাতে থাকুন, তাহলে তার ডিটেলসও আপনার কাছে থাকলো আর কোন কোন ডেটে উনি কত টাকা ট্রান্সফার করছেন সেটাও থাকলো। সেম জিনিস আপনি এইপিএসের ক্ষেত্রেও করতে পারেন। যে ব্যক্তি রেগুলার মোডে বা কম বেশি আপনার কাছে আধার কার্ডের মাধ্যমে উইথড্রল করছেন, তার আধার কার্ডের ডিটেলসটা আপনি নিয়ে নিন আর তার পেছনে কন্টিনিউয়াস আপনি কিন্তু সই করাতে পারেন। তো বন্ধুরা, মোটামুটি আলোচনা আমরা শেষের দিকে চলে এসেছে। এই দাদাভাইকে তো ধন্যবাদ জানাবো আমাদেরকে সময় দেওয়ার জন্যে। আর দিনের শেষে যে গ্রাহকরা আপনার শপে আসেন তাদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে একটু বলতে পারেন। তাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে আমার কাছে আসলে আমি আমার 100% দেওয়ার চেষ্টা করব আর আরও ভালো সুবিধা দেবো এর থেকে ভবিষ্যতে আমাদের সাথে জুড়ে থাকলে। বাহ, এই ভাইটির জন্য ধন্যবাদ। যারা নদিয়া অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে দেখেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, আর এই ভাইকেও অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটাকে বাজিয়ে দেবেন, আমাদের টেলিগ্রামে জয়েন করবেন এই ধরনের ইউনিক ভিডিও দেখার জন্য। বাই।